এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নবগ্রামের চানক ফরেস্ট থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। নবগ্রামের চানক এলাকায় ওই ব্যক্তির বাড়ির নাম বরুণ মণ্ডল, বয়স 36 বছর, অত্যন্ত মধ্যবিত্ত ঘরের ব্যক্তি। 3 দিন ধরে নিখোঁজ ছিল। আজ হঠাৎ ওই ব্যক্তির নবগ্রামের চানক ফরেস্ট সংলগ্ন এলাকায় পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা প্রাথমিক অনুমান করছেন কেউ বা কারা তাকে খুন করে ফেলে রেখেছে, কিন্তু কে খুন করতে পারে বা কেনই বা তাকে খুন করবে, এই সমস্ত জানতে তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি যখন নিখোঁজ হয় তখন তার পরিবার নবগ্রাম থানাতে জিডি করে। তারপর থেকে নবগ্রাম থানার পুলিশ খোঁজ চালাতে থাকে ওই ব্যক্তির। অবশেষে নবগ্রামের চানক ফরেস্ট সংলগ্ন এলাকায় উদ্ধার হয় ওই ব্যক্তির পচা গলা দেহ। আপনারা ঠিকই শুনছেন, ওই ব্যক্তির পচা গলা দেহ। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। আবারও জানিয়ে রাখি, নবগ্রামের চানক ফরেস্ট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। নবগ্রাম থেকে শুভকিশোর রিপোর্ট, আরএস নিউজ। ঘটনাটা ঘটেছিল যে পরশুদিন থেকে নাকি নিখোঁজ ছিল হঠাৎ করে। তো অনেকেই জানে না, বাড়িতে এমনকি নিজের বাবাকেও বলেনি, মানে নিজের শ্বশুরমশাইকে সেটাও বলেনি কিন্তু যে নিখোঁজ। তারপর কি হয়েছে, নবগ্রাম থানায় এফআইআরটা করেছে। হ্যাঁ, তারপর ওখান থেকে সিভিককে ফোন করার পরে আত্মীয় স্বজন যারা যে গ্রামের তারা জানতে পারছে আর কি। তারপর থেকে এখনো পর্যন্ত আজকে সকালবেলা এরকম পাওয়া গেল। আচ্ছা, এটা কি মনে হচ্ছে, এটা খুন? এটা তো প্ল্যান মাফিকই যে ইয়েটা করেছে, খুন হয়েছে। হ্যাঁ। আচ্ছা, প্রাথমিকভাবে পুলিশ বডি পেয়েছে, আপনারা কি চাইছেন? অবশ্যই মেয়েটার শাস্তি অবশ্যই ভালো সুস্থভাবে যেন এটা হয়। কে খুন করেছে সেটা তো বলতে পারবো না, সেটা তো জানি না অতটা। ধরুন তদন্ত হোক, আচ্ছা, তারপর তো অবশ্যই জানা যাবে। কোথায় বডি পাওয়া গেল আজকে? এই তো চানক ফরেস্ট একটা ফার্ম আছে মুরগির, ওই ফার্মের পাশেই পাওয়া গেছে। 2 দিন ধরে নিখোঁজ ছিলেন? হ্যাঁ, যে মারা গেছে রাত্রে 11টা থেকে তাই বলছে, মানে মেয়েটা আদৌ জানে নাকি 11টা থেকে বা কত থেকে সেটা জানা যায়নি। আপনারা মূলত দোষীদের শাস্তি চান? অবশ্যই। আপনার নাম? আমার নাম বাবাই মণ্ডল, বাড়ি চানক।